কম্পিউটার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। হ্যাঁ, আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন যে টাইপিং স্পিড হবে ঝড়ের গতিতে, একদম ঠিক। দেখুন, আমি আপনাকে শিখিয়েই ছাড়বো। আজকের ভিডিওটা যদি আপনি একটু মন দিয়ে দেখেন, তাহলে আপনাকে আর আশা করি কোনো ভিডিও দেখতে হবে না। বুঝতে পারলেন? আপনি একদম ঝড়ের গতিতে টাইপিং করবেনই। শিখিয়েই ছাড়বো আমি। তো চলুন তাহলে দেখি। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা আমি এতটুকু বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। ঠিক আছে? আপনি একদম ঝড়ের গতিতেই টাইপিং করবেন। বোঝা গেল? ঠিক আছে। তো আমরা টাইপিং করার আগে আমাদের যে হাতের ফিঙ্গারগুলো আছে সেগুলো একটু জেনে নিই। হয়তো অনেকেই জানা আছে, অনেকে হয়তো ভুলে গেছে জানতো। তাহলে এটা হচ্ছে আমাদের থাম্ব, আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার, আর হচ্ছে লিটল ফিঙ্গার। ঠিক আছে? এটা আমরা একটু, কারণ যখন আমরা টাইপিং করব তখন যদি নামগুলো জানা থাকে আমাদের, তাহলে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমরা যখন টাইপিং করব আমরা কিবোর্ডে হাতটা কিভাবে রাখবো? ঠিক আছে? তো আমরা হাতটা কিভাবে রাখবো? তো লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড। তো আমরা শুরুটা হবে, ঠিক আছে, আমি জাস্ট 6টা স্টেপ দেখাবো। ঠিক আছে? 6টা স্টেপেই আমরা একদম শিখে যাব। ঠিক আছে? তো প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে ASDF। তো ফিঙ্গারগুলো আমি দিয়ে দিচ্ছি। এ কোথায় থাকবে? ASDF। আর ডান দিকে হচ্ছে JKL সেমিকোলন। আর এই যে থাম আছে, থাম দুটো আমাদের স্পেস। ঠিক আছে? তো হাতটা আমরা বসাবো কিবোর্ডে। কিবোর্ডে বসার পর প্রথম আহ, যে আমরা স্টেপটা করবো সেটা হচ্ছে SDF। কিন্তু তার আগে আমি একটু কিবোর্ড সম্পর্কে একটু বলে দিই। ঠিক আছে? তো এখানে যে একটা কিবোর্ডের মধ্যে 5 রকম কি থাকে। ঠিক আছে? তো এই F1 থেকে F12 পর্যন্ত এটা এতটুকু হচ্ছে ফাংশন কি। ঠিক আছে? তারপরে এই 1 2 3 4 এগুলো হচ্ছে নিউমেরিক কি বা নাম্বার কি। আর এখান থেকে আমরা এই যে ESC মানে স্কেপ থেকে শুরু করে একদম এদিক দিয়ে এসে, তারপর আমরা যখন এই নিচ থেকে এদিক দিয়ে যাব এতটুক, যে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে স্পেশাল কি। ঠিক আছে? স্পেশাল কি, হ্যাঁ। আর এই যে QW যে আছে এ থেকে জেড পর্যন্ত, এটা হচ্ছে আমাদের অ্যালফাবেট কি। হলো। আর এটা হচ্ছে আমাদের নেভিগেশন কি, এটা হচ্ছে আমাদের নিউমেরিক কি। তাহলে কি কি থাকে? 5 রকমের কি 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 হলো? এক হচ্ছে ফাংশন কি, 2 হচ্ছে নিউমেরিক কি, 3 হচ্ছে অ্যালফাবেট কি, 4 হচ্ছে নেভিগেশন কি, আর 5 হচ্ছে স্পেশাল কি। ঠিক আছে? এই 5 রকমের কি কিন্তু কিবোর্ডে থাকে। ঠিক আছে? তো চলুন আমরা তাহলে শুরু করি প্রথম স্টেপ। তো প্রথম স্টেপটা কি আছে? বলছে প্রথম স্টেপ হবে ASDF, আর ডান দিকে হবে JKL সেমিকোলন। তাহলে আমরা এটা কিভাবে করব প্রথম স্টেপটা? আমি একটু নোটপ্যাডে নিয়ে যাচ্ছি। আপনারাও প্রথম নোটপ্যাডেই প্র্যাকটিস করবেন, প্রথমে টাইপিং সফটওয়্যারে যাবেন না। ঠিক আছে? তাহলে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? তো দেখুন, যদি আমরা এই 6টা স্টেপ যদি আমরা কমপ্লিট করি, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে টাইপ করতে পারবো। তো আমি একটু টাইপ করে দেখাচ্ছি, যে এ থেকে জেড পর্যন্ত আমি লিখে দেখাচ্ছি। যেমন ABCDEFGHIJKLMNOPQRST UVWXYZ। ঠিক আছে? তাহলে আপনি এইভাবে টাইপ করতে পারবেন যখন আপনার 6টা স্টেপ যখন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথম স্টেপটা আমরা কিভাবে করব? তাহলে আমরা হাত বসাবো। ঠিক আছে? এবার বাদিকে আমরা কি, ASDF, আর ডান দিকে হচ্ছে JKL সেমিকোলন। কিভাবে করব? প্রথম হাতটা বসানোর পর একদম সোজা হয়ে বসবেন। একটু দেখে দিই এবার হাত আমরা কিভাবে রাখবো। সেটা এই প্রথম এখানেই দেওয়া আছে, দেখুন এই যে এইভাবে। ঠিক আছে? তো এখানে এই যে থাম দুটো আছে, থাম দুটো থাকবে স্পেসের উপরে। আর বাদিকে এই যে বাদিক যে আছে এটা হচ্ছে ASDF, হ্যাঁ। তারপর এটা JKL সেমিকোলন। ওকে? হাতটা এইভাবে বসাবেন। তারপরে টাইপিং করবেন একদম ধীরে। প্রথম কোনো রকম স্পিড করবেন না। আগে নির্ভুলভাবে আগে স্টেপগুলো আগে দেখুন কিভাবে হবে। দেখুন, একদম ধীরে ধীরে, ASDF স্পেস JKL
সেমিকোলন, স্পেস, এইভাবে কন্টিনিউ একদম ধীরে ধীরে করতে থাকবেন। এ, এস, টি, এফ, স্পেস, জে, কে, এল, সেমিকোলন, এইভাবে প্রত্যেকদিন অনুশীলন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ কিন্তু। হ্যাঁ, এবার 2 নম্বর স্টেপটা কি আছে একটু দেখে নিই। 2 নম্বর স্টেপটা হলো, এটা 2 নম্বর স্টেপ। ঠিক আছে, তো 2 নম্বর স্টেপটা কি আছে, এ কিউ। ঠিক আছে, এ কিউ এস ডাব্লিউ, ডান দিকে হবে জে ইউ কে আই। ঠিক আছে, তাহলে এ কিউ এস ডাব্লিউ, 2 নম্বর কি আছে, এ কিউ এস ডাব্লিউ জে ইউ কে আই। তো আসবো এখানে, আমরা 2 নম্বর কিভাবে করব এখন। এ কিউ এস ডাব্লিউ স্পেস জে ইউ কে আই। এ কিউ একদম ধীরে ধীরে করবেন। ঠিক আছে, প্রথম কোনো রকম স্পিড করার চেষ্টা করবেন না। যখন কি এর সাথে ফিঙ্গারগুলো সেট হয়ে যাবে, পরে দেখবেন এমনিতেই স্পিড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ। তো 3 নম্বর স্টেপ কি আছে আমাদের, তো 3 নম্বর স্টেপ আছে DEFR। এই যে DEFR আমি এখানে ইন্ডিকেট করেছি কিন্তু, হ্যাঁ, DEFR, তারপরে স্পেস দিয়ে আমরা কি করব ওখানে এল ও সেমিকোলন পি। এটাও একটু দেখিয়ে দিই কিভাবে করবেন ধীরে ধীরে। DEFR স্পেস এল ও সেমিকোলন পি স্পেস DEFR স্পেস এল ও সেমিকোলন পি স্পেস। ওকে, আচ্ছা, তারপরে কি আছে 3 নম্বর হলো, এবার হচ্ছে আমাদের 4 নম্বর। 4 নম্বর কি বলছে, যে এফ টি এফ জি, দেখুন এফ টি এফ জি জে ওয়াই জে এস, সেম একইভাবে আমরা করব। ঠিক আছে, কীভাবে করব, এফ টি এফ জি স্পেস জে ওয়াই জে এস, একদম ধীরে ধীরে করবেন। এফ টি এফ জি স্পেস জে ওয়াই জে এস স্পেস। ওকে, আচ্ছা, নেক্সট তারপরে কি আছে, তারপর আছে 5 নম্বর। 5 নম্বর কি হবে দেখুন, এ জেড। ঠিক আছে, এ জেড এস এক্স, ডান দিকে কি আছে, জে এন কে এম, এটা হচ্ছে 5 নম্বর স্টেপ। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এ জেড এস এক্স জে এন কে এম। চলুন 5 নম্বরটা একটু করি ধীরে। এ জেড এস এক্স স্পেস জে এন কে এম হলো এ জেড এস এক্স স্পেস জে এন কে এম হলো। আচ্ছা, তারপর এটা 5 নম্বর হলো। তো 6 নম্বর স্টেপটা কি আছে, 6 নম্বর স্টেপটা হচ্ছে যে ডিসি, ডিসি এফ ভি আবার এফ বি হলো, ডিসি এফ ভি এফ বি, ডান দিকে কি হবে এল কমা। ঠিক আছে, আর আমরা কিন্তু সবসময় কিন্তু যে প্রথম যে স্টেপটা আছে, যেটাকে আমরা হোম রো বলে থাকি, হ্যাঁ, এএসডিএফ, এটা কিন্তু খুব ভালো করে করবেন। ঠিক আছে, এটা যদি ভুল হয় বাকিগুলো কিন্তু আর ঠিকঠাক হবে না। তাহলে তাহলে আমাদের মেন প্রথম যে স্টেপ সেটা কিন্তু একদম খুব ভালো করে করতে হবে। হলো, তো 6 নম্বর স্টেপ কি আছে, ডিসি এফ ভি এফ পি স্পেস এল কমা সেমিকোলন ডট। তো চলুন এটাও দেখিয়ে দিই একটু। তো কি হবে, ডি সি এফ ভি এফ বি স্পেস এল কমা সেমিকোলন ডট। ঠিক আছে, ডি সি এফ ভি এফ বি স্পেস এল কমা সেমিকোলন ডট হলো। তো এটা হচ্ছে আমাদের অ্যালফাবেট কি গেল, আমরা এটা দেখে নিলাম। এবার হচ্ছে এই নাম্বার কি, আমাদের কিন্তু এই নাম্বার কিও কিন্তু আমাদের টাইপ করতে হবে। ঠিক আছে, তা নাম্বার কিটা কীরকম হবে, নাম্বার কি এর প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে 4 5 6। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে 4 7 5 8 6 9, তৃতীয় হচ্ছে 4 1 5 2 6 3, চতুর্থ হচ্ছে 4 0 5 0 6 0। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। হুম, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো 1 নম্বর কি বললাম, তো 1 নম্বর যেটা হবে 4 5 6, করতে থাকবেন, কন্টিনিউ করবেন, 4 5 6 স্পেস 4 5 6 স্পেস 4 5 6 স্পেস 4 5 6 স্পেস। ঠিক আছে, হলো। দ্বিতীয়ত কি আছে, দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয়ত করবেন হচ্ছে 4 7 5 8 6 9, কি 4 7 5 8 6 9, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় কি আছে, তৃতীয় করবেন হচ্ছে আপনারা 4 1 5 2 6 3। ঠিক আছে, 4
4 1 5 2 6 3, এইভাবে হচ্ছে দ্বিতীয়টা করবেন। এবার তৃতীয়টা, চতুর্থ হবে কি? চতুর্থ হবে হচ্ছে 4 0 5 0 6 0, ঠিক আছে? কি হবে? 4 0 5 0 6 0 হলো। আচ্ছা, তারপর আবার আসবেন এখানে 5 নাম্বারটা কিভাবে করবেন। 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা হচ্ছে 5/6*6*6 ঠিক আছে? কি হলো? 5/6*6, এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার কি আছে? 6 নাম্বার হচ্ছে 6 - 6 + 6 এন্টার, ঠিক আছে? 6 - 6 + 6 এন্টার। এই যে 6 নাম্বার, এই যে নাম্বার কিটা, এই নাম্বার কিটা কিভাবে করবেন, ঠিক আছে? এই নাম্বার কিটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে। তো নাম্বার কিটা আপনার কিভাবে করবেন, দেখুন এখানে কি আছে, যে প্রথম আমাদের এটা হচ্ছে হোম রো, এটাকে আমরা হোম রো বলবো। যে 4 5 6, এই 4 5 6টা কিভাবে হবে, মানে হাত যে আমাদের কি আছে, আমাদের 4 5 6 কোন তিনটা আঙ্গুল দিয়ে হবে সেটা আমি আপনাকে প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যেটা ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার আর হচ্ছে রিং ফিঙ্গার। ওকে, এটা হবে 4, এটা 5, এটা 6, 4 5 6, আর বাঁ হাতে স্পেস দিবেন, ঠিক আছে? তারপর যখন হয়ে যাবে 1 নাম্বারটা যখন হয়ে যাবে, তারপরে 2 নাম্বার কি করে করবেন, 4 7 5 8 6 9। তাহলে এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই কি করতে হবে, 4 7, তারপরে এই মিডল ফিঙ্গার দেবে 5 8, তারপরে রিং ফিঙ্গার দেবে 6 9। বোঝা গেল? তাহলে এখানে কি, আমি এখানে আর একটু এখানে দেখিয়ে দিচ্ছি, কোথায় আছে, নিচে আছে। তাহলে এটা কি হবে, যে 4 7 4 7 5 8 6 9 হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই যে 4 1, যেটা দিয়ে 4 প্রেস করবেন, ঠিক আছে, সেটা দিয়ে 1 হবে। আবার 5 2 মিডল ফিঙ্গার, ঠিক আছে, আবার 6 3, এভাবে হবে। এটা হচ্ছে 3 নাম্বার গেল। 4 নাম্বার কি, 4 0 হচ্ছে থাম দিয়ে দিবেন এখানে, 4 0 5 0 6 0, এটা 4 নাম্বার। 5 নাম্বার কি, 5/5, এই যে 6 এই 6 আবার ডট নিচে নামবে, ঠিক আছে? 6 নাম্বার কি, যে 6 - 6 + 6 এন্টার। ব্যাস, তাহলে আপনাদের কিন্তু স্টেপগুলো কমপ্লিট হবে। এটা কিন্তু আস্তে ধীরে ধীরে, প্রথম তাড়াহুড়ো করবেন না, আমি প্রথমে বলেছি, খুব আস্তে ধীরে ধীরে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা প্র্যাকটিস করার পর তারপর আপনারা ধীরে ধীরে এ থেকে জেড পর্যন্ত লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যেভাবে প্রথমে দেখিয়েছি এ থেকে জেড পর্যন্ত লেখা, সেটা আগে প্র্যাকটিস করবেন, দেখবেন তারপরে আপনি কিন্তু টাইপিং মাস্টারে একদম পুরো ঝড়ের গতিতে টাইপ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু প্রথম অনুশীলনটা ভালো করে করুন। যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও দেখিয়ে দেবো আপনাকে, দরকার হয় আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন।